feel special now. I feel special now. I feel special now. I feel special now. I feel special now. Feel special, feel special, feel special now. Fog Scent. Feel special, be special. Feel special now. হ্যালো ভিউয়ার্স, আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের প্রতি মঙ্গলবারের আয়োজন। আপনারা যারা আমাদেরকে ফলো করেন, যারা দেখেন, তারা জানেন যে আমরা প্রতি মঙ্গলবারে একটা ডিফারেন্ট শো করে থাকি এবং পারহ্যাপস ইউ নো দ্যাট দ্য নেম অফ দ্য শো ইজ প্যাশন টু গ্রো। আমাদের সাথে যুক্ত আছেন ফগ আমাদেরকে এই প্রোগ্রামটাকে সাকসেসফুলি মুভ করানোর জন্য দে আর সামহাও স্পন্সরিং দ্য প্রোগ্রাম। সো আমরা বলতেই পারি ফগ প্রেজেন্স প্যাশন টু গ্রো। Feel special now. আপনারা যারা দেখেন তারা জানেন আমরা প্রতিটা পর্বেই ট্রাই করি আমাদের সোসাইটিতে বাংলাদেশের যারা ট্রু হিরো আছে, হু আর ডুইং ফিনোমেনাল জব, যারা সাকসেসফুলি বিভিন্ন কাজ করছেন, দে আর ডুইং ওয়ান্ডারফুল জব ইন দেয়ার ডিফারেন্ট সেক্টরস। কখনো আমরা কর্পোরেট থেকে ইনভাইট করেছি, কখনো আমরা পলিটিশিয়ানদেরকে ইনভাইট করেছি, কখনো আমরা অ্যাক্টর অ্যাক্ট্রেস ওনাদেরকে ইনভাইট করেছি। আই মিন এভরি ওয়ান হ্যাজ দেয়ার ওন সাকসেস স্টোরি এবং সেই সাকসেস স্টোরিগুলি আমরা শেয়ার করতে চাই থ্রু দিস প্রোগ্রাম। My name is GM Kamrul Hassan. I am the Group CEO of Igloo and also the founder of Corporate Coach. Objective of this program, আপনারা যারা দেখেন অনেক দিন হয়ে গেছে, যারা অবজার্ভ করেন, যারা ফলো করেন, তারা জানেন মোর অফ আমরা এখান থেকে ট্রাই করি টু টেক ফিউ অফ দ্য আউটকাম, কিছু একটা জিনিস বের করা যার মাধ্যমে একটা দুইটা টিপস যদি আমাদের লাইফে কোনো কাজে লাগে। বিকজ আমরা জানি বাংলাদেশ বাই ডিফল্ট ইজ এ ভেরি ইউথ সেন্ট্রিক কান্ট্রি এবং আমাদের তরুণ যারা আছে তাদের জন্য যদি কোনো না কোনো সম্ভাবনার একটা দুয়ার তৈরি হয়, ছোটো ছোটো আইডিয়া, ছোটো ছোটো টিপস এর মাধ্যমে সে যদি গ্রো করতে পারে, দ্যাট ইজ অল অ্যাবাউট টুডেজ প্রোগ্রাম অ্যান্ড হুইচ ইজ কল্ড প্যাশন টু গ্রো। আজকে আমার সাথে অতিথি হিসেবে আছেন অত্যন্ত ইয়াং ট্যালেন্টেড একজন মানুষ। হি ইজ ডুইং ফেনোমেনাল জব, অনেক কিছু করছেন। হি ইজ ডুইং এন্টারপ্রেনারশিপ, কীভাবে তৈরি করতে সেগুলো নিয়ে কাজ করছেন। হি ওয়ার্কড ইন মাল্টিনেশনাল কোম্পানি, হি ইজ রাইটিং বুকস এবং তার বইগুলি অত্যন্ত ডিফারেন্ট, ইমপ্রেসিভ। আমি শুরুতেই বলে রাখি, ইটস এ ভেরি ইন্টারেস্টিং বুক। আই ওয়াজ জাস্ট স্টাডিং দিস বুক। দ্যাট ইজ এ ভেরি ইন্টারেস্টিং বুক। ইউ ক্যান সি দ্যাট নেম অফ দ্য বুক ইজ ফায়ার ইউর বস। ভেরি অ্যালার্মিং বুক। মাথায় রাখতেই পারেন যে খুবই ডেঞ্জারাস বই কিন্তু, বাট অ্যাগেন আই এম শিওর হি হ্যাজ পুট সামথিং ভ্যালুয়েবল থটস সো দ্যাট উই ক্যান রিড ওভার হিয়ার অ্যান্ড উই ক্যান হ্যাভ দ্য সাম কিছুটা আউটপুট, কিছুটা টেক আউট আমরা নিতে পারি। সেই জন্য এই বই নিয়ে আমরা আলোচনা করব। বাট তার আগেই আমি আমার আজকের অতিথি মিস্টার হ্যামি হুসাইন, ওনাকে স্বাগত জানাই। ওয়েলকাম টু দ্য শো ব্রাদার। থ্যাংক ইউ কামরুল ভাই, থ্যাংক ইউ ফর ইনভাইটিং মি। আই এম রিয়েলি অনার্ড, হাম্বলড যে আপনি অনেক ব্যস্ততার ভিতরে আপনি এসছেন এবং আমি জানি ইউ আর ট্রাভেলিং ভেরি শর্টলি আউট অফ কান্ট্রি, তারপরেও অতি অল্প সময়ের নোটিশে আপনি এই প্রোগ্রামে এসছেন। আই এম রিয়েলি হাম্বলড, অনার্ড। আমি একটু শুরুতেই জানতে চাই, বিকজ যে আজকের হ্যামি হুসাইন, ওয়ার ডিড ইউ স্টার্ট, কোথা থেকে শুরু করেছিলেন, অ্যান্ড আজকে এই জার্নিটাতে আপনি যদি একটু শুরু করে আমাদেরকে বলেন যে ওয়ার ডিড ইউ স্টার্ট, হোয়াট ইউ ওয়ান্টেড টু বি, আপনি যেটা প্ল্যান করেছেন সেটা কি আপনি আদৌ হতে পেরেছেন কিনা, অথবা আজকে কোথায় আপনি অবস্থান করছেন? আচ্ছা, আমি একটু আমার ছোটবেলা থেকে শুরু করি। প্লিজ। আমি গ্রামে বড় হই, মানে গ্রামেই জন্মাই, তো গ্রামের স্কুলে পড়াশোনা করি। জি। যেটা খুবই মানে ইংলিশ কাকে কীভাবে বলতে হয় এটা আমি জানতাম না। তো ওইখান থেকে আমি এসএসসি পাস করি। তারপরে আমরা গরিব মানে দরিদ্র এরকম ফ্যামিলি ছিলাম বলবো না, কিন্তু আমার বাবা খুব ছোটখাটো একটা সরকারি চাকরি করতো। তো আমাদের 2 বেডরুমের বাসা। দেশের বাড়ি কোথায় ছিল? আমার দেশের বাড়ি নোয়াখালীতে। তো এখানে আমার 6 ভাই বোন, আমরা এক রুমে, আর আব্বা আম্মার এক রুমে, এই ছিল আমাদের সংসার। তো এখান থেকে আমার বড় হওয়া। তারপর আমি ঢাকায় পড়তে আসি, এসএসসি পড়ি ঢাকায়। তারপরে আমি অস্ট্রেলিয়া যাই। অস্ট্রেলিয়া আমি ব্যাচেলার করি ফ্রম RMIT ইউনিভার্সিটি থেকে। সেটা যেমন আমার আব্বা আমাকে পড়তে পাঠিয়ে দিয়েছে তেমন না। আমি আসলে যখন বাংলাদেশে থাকি তখন আমি
এখানে একটা কোম্পানিতে কাজ করতাম, মানে আমার পড়াশোনার পরে কাজ করতাম, আমি প্রোগ্রামিং করতাম, আমার এটা খুব ফ্যাশন ছিল যে প্রোগ্রামিং করব। তো ওই সময় কাজ করার অবস্থায় ওরা অস্ট্রেলিয়ান হাই কমিশন একটা ট্রেনিং এর কাজ পায়। তো আমার যে বস ছিল উনি আমাকে বললো যে এই ট্রেনিংটা তুমি কেন করাও না। তো আমি ওনাকে বললাম যে স্যার আমি যে করাবো, আমি তো ইংলিশ পারি না, কারণ আমার ইংলিশ খুবই পুয়ার। তো উনি বললো যে ইংলিশ পারতে হবে না, তোমাকে জাস্ট কয়েকটা ওয়ার্ড পারতে হবে। তা আমি বললাম কীরকম? উনি বললো যে yes, no, good, thank you. Those are the words. So I learned those words. আর তারপর উনি বললো তুমি যখন শেখাবা, ট্রেনিংটা ছিল মাইক্রোসফট এক্সেল শেখাতে হবে। তো উনি বললো যে তুমি যখন শেখাবা তোমার খুব সিম্পল ইংলিশ, তুমি বললো যে ক্লিক ইন হিয়ার, ক্লিক ইন দেয়ার, দ্যাটস ইট, দ্যাটস ইউর ইংলিশ। তো এখানে আমি পরে ওই অস্ট্রেলিয়ান হাই কমিশনের সাথে আমার খুব ভালো রিলেশন হয়, অ্যান্ড দে অফার্ড মি টু গো টু অস্ট্রেলিয়া। দে সেড হোয়াই ডোন্ট ইউ গো টু অস্ট্রেলিয়া। তখন আমি মানে অস্ট্রেলিয়া যাওয়ার জন্য রেডি হই। তো আমি অস্ট্রেলিয়া যাই, RMIT ইউনিভার্সিটি থেকে ব্যাচেলার করি। তো ব্যাচেলার করতে গিয়ে আমার যেটা হয় যে লাস্ট ইয়ারে গিয়ে আমাদের একটা ইন্টার্নশিপ ছিল, 1 ইয়ার ইন্টার্নশিপ। তো আমি যখন এই ক্যারিয়ার যে কাউন্সিলর আছে, ক্যারিয়ার কাউন্সিলর কাছে গেলাম যে আমি এরকম ইন্টার্নশিপটা করতে চাই, তখন ও বললো দেখো তুমি তো ইন্টারন্যাশনাল স্টুডেন্ট, এটা তোমার হবে না, তোমাকে যেটা করতে হবে তোমাকে 1 বছর ইউনিভার্সিটিতে প্রফেশনাল ইয়ার করতে হবে, যেটা হচ্ছে গিয়ে ইন্ডাস্ট্রি তোমাকে প্রজেক্ট দিবে, তুমি করে দিবা, তারপর তুমি এটা ফিনিশ করে ফেলবা। তা আমি বললাম যে গুড, আমাকে কি এটার জন্য কোনো কিছু পে করবে ওরা? ও বললো যে না, তোমাকে উল্টা পে করতে হবে। তখন আমি চিন্তা করলাম হোয়াট, আমি তো কাজ করবো কিন্তু আমাকে পে করতে হবে যেহেতু ইউনিভার্সিটি। আমি বলবো না আর কোনো অল্টারনেটিভ অপশন আছে কিনা? তো বললো যে তোমাকে ইন্টার্নশিপ করতে হবে বাইরে, বাট আমি তোমাকে বলবো যে এটা হবে না। তা আমি বললাম যে একটা ইন্টার্নশিপ করতে হলে কী করতে হবে আমাকে বলো। বলো যে দেখো দ্য ফার্স্ট থিং হচ্ছে তোমাকে একটা ফ্যান্টাস্টিক রিজিউমি রেডি করতে হবে, যেটা ইমপ্রেসিভ দেখে মানে তোমাকে এমপ্লয়ার কল করবে। সেকেন্ড হচ্ছে তোমার হাতে ওরা একটা কল করবে তোমার রিজিউমি দেখে, 10 মিনিটস টাইম থাকবে, ওইটার মধ্যে তোমাকে একটা ফোন ইন্টারভিউ অ্যাটেন্ড করতে হবে। দেন তুমি যদি এটা মানে সাকসেসফুলি ফিনিশ করো, দেন ইউ নিড টু গো ফর 1 আওয়ার ফেস টু ফেস ইন্টারভিউ, অ্যান্ড ইটস এ বিহেভিয়ারাল বেসড ইন্টারভিউ, ইউ নিড টু গো দেয়ার। তো আমি ওকে বললাম যে আই ক্যান ডু দ্যাট, লেট মি। তখন নভেম্বর ছিল, আমার নেক্সট সেমিস্টার ছিল ফেব্রুয়ারিতে, তো আমার হাতে 3 মাস টাইম আছে। তো টু বি অনেস্ট উইথ ইউ কামরুল, ওই সময় আমি যেটা করলাম এভরি নাইটে আমি এটাকে অ্যাজ এ ফুল টাইম জব হিসেবে নিলাম। রাতে 10টা থেকে সকাল 5টা আমি প্র্যাকটিস করতাম। প্র্যাকটিস কি, আমি ফোনে আমার কথা রেকর্ডিং করতাম, ওটা হচ্ছে আমার ফোন ইন্টারভিউ, আর হচ্ছে আমি গ্লাস মিররের সামনে বসে প্র্যাকটিস করতাম। মিররিং যে আমার কিভাবে আমি বডি ল্যাঙ্গুয়েজ, আমার আই কন্ট্যাক্ট, আমার হাত, আমার কথা, এভরিথিং আমি প্র্যাকটিস করি। এটা আমি একদম অ্যাজ এ ফুল টাইম জব। তো 3 মাস আমি প্র্যাকটিস করি, 3 মাস প্র্যাকটিস, আর প্রত্যেকদিন সকালে ওর কাছে আমার রিজিউমিটা নিয়ে যেতাম যে আমি লিখছি কিছু। ও কি করতো, রিজিউমিটা ছেড়ে এরকম এঁকে টেকে ফেলে দিত, এটা হয়নি, আবার করে নিয়ে আসো, আবার নিয়ে যেতাম পরের দিন। আই টুক ইট রিয়েলি সিরিয়াসলি যে কেন হবে না। তো 3 মাস পরে আমি ও RMIT ইউনিভার্সিটির মাধ্যমে আমি 4টা জায়গায় জবের জন্য অ্যাপ্লাই করি, আমি 3টা জায়গায় ইন্টার্নশিপ পাই। সো দ্যাট ওয়াজ দ্য ফার্স্ট ব্রেক থ্রু। তো এরপর এনিহাও আমি ইন্টার্নশিপ ফিনিশ করি। ফিনিশ করার পরে আমি ANZ ব্যাংক, যেটা হচ্ছে অস্ট্রেলিয়াতে ওয়ান অফ দ্য লার্জেস্ট ব্যাংক, ওদের আমি গ্রাজুয়েট রিক্রুটমেন্ট মানে পাই, এবং খুব শর্টলি আমি ব্যাংকে আই ওয়াজ নমিনেটেড ওয়ান অফ দ্য টপ ট্যালেন্ট ইন দ্য ব্যাংক। ওয়ান্ডারফুল। সো দ্যাটস আমার জার্নি শুরু। তো এর মধ্যে একটু বলি, আমি 2007-এ আমি হঠাৎ খুব ম্যাসিভলি আনওয়েল হই। আচ্ছা। যখন আমি ANZ-এ কাজ করি, আমার 4 উইকসের মধ্যে আমার 2বার ম্যাসিভ প্যানক্রিয়াটাইটিস হয়। আচ্ছা। তো এরকম একটা সিচুয়েশন ছিল, আমি ওই 4 সপ্তাহের মধ্যে আই লস্ট 18 কিলোজ অ্যান্ড আই ওয়াজ ইন দ্য হসপিটাল ইন দ্য বেড। তো লাস্ট উইক আমার ডক্টর স্পেশালিস্ট আমার কাছে আসলো বলে যে হেমি, তোমার হাতে 2টা অপশন আছে, তোমার যদি আরেকবার প্যানক্রিয়াটাইটিস হয় নেক্সট 1 উইকের মধ্যে, দিস ইজ ইউর লাস্ট উইক ইন দ্য ওয়ার্ল্ড, ইউ আর গন, তোমার হাতে আর কোনো অপশন নাই। আর সেকেন্ড অপশন হচ্ছে ইউ নিড টু গো ফর এ সার্জারি, প্যানক্রিয়াটাইটিস সার্জারি, যেটা হচ্ছে কি আসলে ওয়ান অফ দ্য কমপ্লেক্স সার্জারি ইউ ক্যান এভার হ্যাভ। তুমি যদি ওই সার্জারির মধ্যে দিয়ে যাও, তুমি হয়তো আরও 1-1.5 বছর সার্ভাইভ করবা। সো ইটস আপ টু ইউ, এখন ডিসিশন ইজ ইয়োর্স। তো আমি চিন্তা করলাম ওয়াই নট, অফকোর্স আই উইল গো ফর অপশন 2 বিকজ আই ওয়ান্ট এ লিভ, রাইট? সো আমি অপশন 2টা সিলেক্ট করলাম। পরের দিন সকালে আমার সাথে সার্জনের সাথে ইন্টারভিউ মানে কথা হবে, আমি গেলাম। যাওয়ার পর সার্জন, sometimes you know that 2 minutes conversation can change someone's life. সার্জন আমাকে বলল যে দেখো তুমি খুব ইয়াং, আমি যদি তুমি হতাম তাহলে আমি অপশন 1 নিতাম, আমি 1 সপ্তাহ পৃথিবীতে বাঁচতাম, সবাইকে থ্যাংক ইউ বলে আমি চলে যেতাম। কারণ অপশন 2 যদি তুমি নাও, ওই 1 বছর তোমার লাইফ যেটা হবে এটা হবে মানে খুবই বাজে, মানে তুমি আসলে আমি জানি না তুমি কেন। তো দ্যাট টাইম কারণ আই ডিসাইডেড যে আমি অপশন 1 নিব, আমি 1 সপ্তাহ বাঁচবো, 1 সপ্তাহ পর আমি চলে যাব পৃথিবী থেকে, আমি গুড উইথ দ্যাট, দ্যাটস দ্য ডিসিশন আই মেড। কারণ ওর সাথে কথা বলার পরে আমি ওই জিনিসটা পাই যে আই ক্যান ডু দ্যাট অ্যাকচুয়ালি। হাউ ডিড ইউ অ্যাফোর্ড দিস ওয়ান? আই ডোন্ট নো দ্যাট টাইম, মানে ও যে ইনফ্লুয়েন্স, আমি তখন একটা বুঝলাম যে একটা মানুষের কারিশমা অ্যান্ড ইনফ্লুয়েন্স আসলে কোন লেভেলের হইতে পারে। তা আমি এটা ডিসাইড করলাম, আমি বাসায় আসলাম। দ্যাট 1 উইক আই ওয়াজ ইন দ্য বেড,
সো সবাই আসতেছে আমাকে বাসায় আসলে ফুল নিয়ে দেখার জন্য। লাস্ট না ওটা সব কেউ জানে না, আচ্ছা। সবাই মনে করছে আমি সুস্থ হয়ে ফিরে যাই, বাট আই নিউ দ্যাট দিস ইজ মাই লাস্ট উইক ইন দ্য ওয়ার্ল্ড। তো 7 দিন চলে যাচ্ছে, মানে 5 দিন তখন না আমি শুয়ে শুয়ে চিন্তা করতেছিলাম যে অ্যাকচুয়ালি হোয়াট ইজ লাইফ, হোয়াট ইজ দ্য পারপাস অফ লাইফ। আর আমি চিন্তা করতেছি এই যে আমি যে আজকে চলে যাব, মানে আমি কি রেখে যাব, আমি যদি মারা যাই মানে মানুষ কি আমাকে মনে রাখবে কালকে, কে মনে রাখবে আমাকে, অনেকগুলি কোয়েশ্চেন আমার মধ্যে লাইফের আসা শুরু করলো। তো আমি মানে আমি জানি না, আমি হয়তো আল্লাহকে খুব ডিপলি 3টা জিনিস আমি ডিসিশন নিলাম লাইফের, যদি আমি বেঁচে যাই। ফার্স্ট থিং হচ্ছে আমি বলবো এর মধ্যে আমি ডাক্তারকে জিজ্ঞাসা করেছিলাম যে আমার এই যে অসুস্থতা ওয়াই, মানে প্যানক্রিয়াস। ও বলছে দেখো কুড বি যে তোমার যে জবে যে স্ট্রেস, কারণ আমি তো জবটাকে এত সিরিয়াসলি নিয়েছিলাম, সকাল 9টা থেকে রাতে 10টা পর্যন্ত আমি কাজ করতাম। ও বললো আই থিঙ্ক যে তুমি ওই সময় যে তোমার ফুড হ্যাবিট, তোমার স্ট্রেস সব কিছু মিলে আই ডোন্ট থিঙ্ক সো ইউ ফলো দ্য গুড লাইফস্টাইল, আই থিঙ্ক দিস ইজ দ্য মেন রিজন। তো আমি ফার্স্ট ডিসিশন নিলাম যে আমি যদি এখান থেকে ব্যাক করি আমি আর জব কন্টিনিউ করবো না, আই ওয়ান্ট টু বি অ্যান এন্টারপ্রেনার ফ্রি, দ্যাটস ফার্স্ট ডিসিশন। সেকেন্ড ডিসিশন আমি নিলাম যে আমি যদি ফেরত যাই আমি লাইফে খালি কন্ট্রিবিউট করব, মানে আমি অ্যাজ মেনি পিপল অ্যাজ মানে আই ক্যান আমি কন্ট্রিবিউট করব। আর থার্ড ডিসিশন আমি এমন একটা কিছু করব আমি আমার লেগেসিটা রেখে যাব, যে আমি মরে গেলে যেন ফুটপ্রিন্টটা থাকে, মানুষ মনে রাখে। তেনি আমি তো জানি না, আমার 7 days 7 দিন চলে গেল, আই ওয়াজ ওকে। 8 days এভাবে 1 মাস চলে গেল, আই ওয়াজ ইন দ্য বেড, আই ওয়াজ ওকে। এর মধ্যে আমি যেটা করলাম আমি ANZ ব্যাংকে আমার রেজিগনেশনটা পাঠিয়ে দিলাম যে আমি কন্টিনিউ করব না। তো 4 weeks পর আমি গেলাম স্পেশালিস্টের কাছে, ওরা টেস্ট করে দেখলো যে আই ওয়াজ গেটিং বেটার অ্যান্ড হি ওয়াজ সারপ্রাইজ। অ্যাকচুয়ালি ওইটা নিয়ে একটা রিসার্চ পেপার আমাকে নিয়ে লিখছিল পরে, হি ওয়াজ সো সারপ্রাইজ যে এটা কীভাবে পসিবল, মিরাকল। তো তারপরে আস্তে আস্তে আমি আস্তে আস্তে হেলদি লাইফস্টাইল, আমার সব কিছু লাইফের প্র্যাকটিস, হ্যাবিট, ডিসিপ্লিন চেঞ্জ করা শুরু করলাম। সো আই ওয়াজ গেটিং রিয়েলি ওয়েল, মানে আমার সব কিছু ঠিক হওয়া শুরু করলো। দেন জব এমন একটা জিনিস ইউ ক্যান নট অ্যাকচুয়ালি কুইট, বিকজ জব ইজ ইউর কমফোর্ট জোন, ইট গিভস ইউ মানি, রাইট? তো আমি যেটা করলাম এরপরে আমি 1 মাস পরে আবার আরেকটা জবে চলে গেলাম। তো আমি আরেকটা জবে জয়েন করলাম। তো এর মধ্যে আমি 2-3 বছর চলে গেল। তারপর আমি যেটা করলাম যে আমি অস্ট্রেলিয়া ওয়ান অফ দ্য লার্জেস্ট টেলিকম টেলস্ট্রা, আমি ওদের অপারেশনস ম্যানেজার হিসেবে জয়েন করলাম। তো ওইখানে আমার আসলে 9 years থেকে থাকা হয়ে গেল। আমি এর মধ্যে ওদের আইটি স্ট্র্যাটেজি সিনিয়র ম্যানেজার, যেটাকে ওরা বলে জেনারেল ম্যানেজার। তো আমি আইটি স্ট্র্যাটেজির ইয়াংগেস্ট সিনিয়র ম্যানেজার হইলাম। আই ওয়াজ ডুইং রিয়েলি ওয়েল ইন দ্য টেলস্ট্রা আর কি। তো হঠাৎ করে আমার 2012-র দিকে আমার আবার এর মধ্যে আমি আরেকটা জিনিস শুরু করলাম। আমি আমার নিজেকে জানার জন্য আই স্টার্টেড লাইফ কোচিং। তখন আমি বের করলাম গুগল থেকে যে লাইফ কোচিং ওয়াজ দ্য সেকেন্ড ফাস্টেস্ট গ্রোয়িং ইন দ্য ওয়ার্ল্ড। সো আমি এটা শুরু করলাম। আমি 3 বছর লাইফ কোচিং শিখি, NLP প্র্যাকটিস করি, হিপনোসিস প্র্যাকটিস করি, আমি সার্টিফাইড হিউম্যান বিহেভিয়ার কনসালটেন্ট, এগুলো আমি নিজেকে জানার জন্য, জাস্ট টু আন্ডারস্ট্যান্ড যে হু এম আই আর কি। তো 2012-র দিকে আমার হঠাৎ করে মনে হলো যে না, আই হ্যাভ টু গো ব্যাক, আই হ্যাভ টু কুইট দিস জব। তো আমি যেটা শুরু করলাম তখন সেটা হচ্ছে আমি ক্যারিয়ার কোচিং আনলাম। ক্যারিয়ার কোচিং আমি এর মধ্যে অনেকে আমার কাছে জবের জন্য আসতো, স্পেশালি বাংলাদেশিরা, যে ভাই কেমনে জব পাবো। তো আমি চিন্তা করলাম স্পেশালি যারা স্কিল মাইগ্রেশন করতো এখান থেকে, গ্রামীণ ফোন অ্যান্ড অল দ্য বিগ কোম্পানিজ। তো আমি যেটা করলাম, আমি একটা ফর্মুলা করলাম যে তুমি যদি আমার সাথে 6 weeks কোচিং করো তুমি অস্ট্রেলিয়ায় জব পাবা। আমার হচ্ছে 6 weeks আমি তোমার সাথে 6 ঘন্টা ওভার দ্য ফোনে স্কাইপ সেশন করবো, এটা হচ্ছে আমার ইয়া। তো আমি এটাকে খুব স্ট্রাকচার হইতে আনলাম। তা আমি ফ্রি অর ইউ না $600 তুমি আমাকে $600, কারণ আমি ফ্রি আর করাবো না, কারণ আমি চিন্তা করলাম দ্যাটস রাইট, আই ওয়ান্ট টু ডু সামথিং। তো আমি এটাকে খুব সুন্দর, তো ফার্স্ট ইয়ারে আমি প্রায় 100 পিপল পেয়ে গেলাম, মানে বাংলাদেশি, ইন্ডিয়ান, নেপালি, শ্রীলঙ্কান যারা স্কিল মাইগ্রেশন, ওরা জানে যে হেমি ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করলে জব হয়ে যাবে। সো দ্যাট ওয়াজ দ্য অ্যাকচুয়ালি দ্য ভাইব। সো আমি এটাকে কাজে লাগালাম। কিন্তু আমি যেটা পেলাম কামরুল ভাই, আই ওয়াজ ডুইং রিয়েলি ওয়েল ইন টার্মস অফ মানি অ্যান্ড, বাট টাইম আমার নাই, কারণ আমি সো বিজি, এভরি ডে অনেক মানুষকে কোচিং করাই। পরে আমি বললাম যে দিস ইজ নট দ্য লাইফ আই ওয়াজ লুকিং ফর। একদিন আমি হঠাৎ করে অফিসে গেলাম, আমি খুবই মানে কাজ নিয়ে। তারপরে আমি বললাম যে আই ডোন্ট ওয়ান্ট টু কন্টিনিউ দিস জব এনিমোর, কারণ আমি জবের পাশাপাশি করতেছিলাম। তো আই টোল্ড মাই বস আই ফায়ার্ড, আই কুইট। সো ও বললো যে না, তুমি এত ভালো করতেছো, ইউ আর দ্য নেক্সট কি বলে টেলস্টার ফিউচার এক্সিকিউটিভ অ্যান্ড অল। আমি বলছি যে না, আই ডোন্ট ওয়ান্ট টু কন্টিনিউ দিস জব এনিমোর। সো আমি ওই থেকে আসলে আমার বইটার নাম ফায়ার ইউর বস। Because so you want to be an entrepreneur. That is the objective. That's so right. It's inside story, something like that. It's wonderful. Very amazing story I was hearing. যে মানে কি বলবো আসলে, বলার কি ভাষা আছে আমি জানি না, because it is a very truly struggling story as far as his life is concerned. He wanted to be something, job করলেন, এবং he knew that he is leaving the world. এবং
আমরা লাইফের কিছু কিছু ডিসিশন নিই না, সেই ডিসিশনের মধ্যে ওয়ান অফ দ্য ডিসিশন হি ওয়ান্টস টু কন্ট্রিবিউট, হি ওয়ান্টেড টু ডু সামথিং ফর দ্য সোসাইটি, এবং কিছু না কিছু করে যাওয়া, কিছু লিগেসি তৈরি করে রেখে যাওয়া, এবং অলমাইটি ইজ দেয়ার, পারহ্যাপস দ্য অলমাইটি হার্ড হিজ ওয়ার্ডস অ্যান্ড হি ইজ দেয়ার টুডে, হি ইজ স্টিল কন্ট্রিবিউটিং লট অ্যাজ ফar as youth is concerned, entrepreneurship is concerned, এবং also is trying to make people in the right direction. এরপরে কি করছেন আপনি? তারপর আমি আমার এন্টারপ্রেনারশিপ জার্নি শুরু করলাম। জি। আমি যেটা করলাম যে ফার্স্ট থিং যে আমি চিন্তা করলাম যে আমি কিছু এসে করবো যে বিজনেস কোচিং করাবো, কারণ আমি যেহেতু এন্টারপ্রেনারশিপ জানি, আমি বিজনেসটা তো আমি শিখে গেছি এর মধ্যে। তো আমি শুরু করলাম। দ্য ফার্স্ট ইয়ার ওয়াজ হরিবল। আমি যেটা করলাম যে আই লস্ট মানে অল মাই সেভিংস, আমার মোটামুটি সব একদম গড এভরিথিং শেষ হয়ে গেল। আমি আমার প্রেডি মাচ আমি এর মধ্যে মেলবোর্নে অনেকগুলি ইনভেস্টমেন্ট প্রপার্টি করেছিলাম, আমার নিজের সবকিছু আমি সেল করে দিলাম, এভরিথিং আই স্টার্ট টু সেল। তো তখন আমার হঠাৎ করে মনে হলো, আমার একটা দিন ছিল যখন আমি সুপার মার্কেটে গেছি, তো আমার ছেলের জন্য মিল্ক কিনতে হবে, আমার কাছে ওই $2 পকেটে নাই। তখন দ্যাট টাইম আই রিয়েলাইজ যে হ্যাং অন এ সেক, হোয়াট আই এম ডুইং অ্যাকচুয়ালি, হোয়াট ইজ দ্য মিস্টেক আই এম ডুইং। কারণ আমি জবে এত সাকসেসফুল ছিলাম, আমার তো মনে হয়েছে আমি সব কিছু জানি, ওয়াই নট ইন হিয়ার। মানে আমি ওই যে আবার সেলফ রিফ্লেকশনটা করলাম, তখন আমার কাছে মনে হলো যে এমপ্লয়ি অ্যান্ড এন্টারপ্রেনারশিপ ইজ টু ডিফারেন্ট থিং, ইটস এ টু ডিফারেন্ট মাইন্ডসেট। It is because you see, just to interrupt Kori, so I am working more than 24 years. Perhaps I have developed so many brands in Bangladesh. আমি প্রায় 18-19 বছর in the different multinational কাজ করেছি, I am working on the national companies. Still I don't have that braveness that I could be the entrepreneur. That's right. আমি সারাদিন অফিসের জন্য কাজ করি, যখন নিজের জন্য কিছু করতে যাই then I feel shaky, আমার দ্বারা বোধহয় সম্ভব না। So that is one of the biggest obstacles in my mind, also in my mind. So এই যে ধরেন আপনি যখন জব করছেন, আপনি কাজ করছেন, ইউ আর আর্নিং মানি, ইউ আর সিকিউরড, বাট ওয়ান্স ইউ স্টার্টেড ডুইং বাই ইউর সেলফ, দেন ইউ ফেল দ্যাট ইট ইজ এ ভেরি ডিফিকাল্ট জব। হাউ ডিড ইউ ওভারকাম দিস ওয়ান? সো আমি যেটা করলাম, আমি মানে চিন্তা করলাম যে মানে হোয়াট আর দ্য থিংস আই এম নট ডুইং ওকে, মানে হোয়াট আর দ্য মিস্টেকস আই ওয়াজ ডুইং। সো আমি যেটা শুরু করলাম, আমি এর মধ্যে অনেকগুলি সেমিনার অ্যাটেন্ড করা শুরু করলাম, আচ্ছা, যে টু লার্ন অ্যাবাউট দ্যাট। তখন আমি যেটা ডিসাইড করলাম যে আমার আসলে ইগো অনেক হাই, বিকজ আই ওয়াজ এ এক্স এমপ্লয়ি, ওয়াজ ডুইং রিয়েলি গুড। সো আই থট যে আমার ইগো অনেক হাই, বিকজ আই ওয়াজ নট লার্নিং অ্যাবাউট দ্য এন্টারপ্রেনারশিপ। সো আমি যেটা করলাম যে সেমিনারে যাওয়া শুরু করলাম, অনেক সেমিনারে, যে ওইখানে আসলে ওরা কী বলে এন্টারপ্রেনারশিপ নিয়ে, অনেক কোচ, অনেক ওয়ার্ল্ডের টপ কোচের সেমিনার, আমি টনি রবিন্স, তারপরে অ্যারন সানসেন, অনেক বিগ কোচের সেমিনার। তো ওইখানে আমি একটা কোচের একটা সেমিনারে যাই। সো ওর 3 ঘন্টা সেমিনার পর ও একটা প্রোগ্রাম সেল করতেছিল টু টিচ এন্টারপ্রেনারশিপ অ্যাবাউট, অ্যান্ড ইট ইজ $55,000 1 ইয়ার একটা এন্টারপ্রেনারশিপ প্রোগ্রাম। তো আমার কাছে তো $2 নাই তখন, আমার এমন অবস্থা, আমি কীভাবে 55, আমি চলে আসলাম। বাট আসার সময় আমি অন দ্য ওয়েতে চিন্তা করতেছিলাম, মানে আমি লাইফে এত কিছু করলাম, why don't I start to contact some of my people, যাদেরকে আমি যে জব প্লেসমেন্ট করছি, যাদেরকে আমি, and I borrow this $55,000. The worst case scenario would be if I lose that, I can go back to the work, because আমার ওই স্কিলটা আছে। তো আমি আমার 4-5টা ফ্রেন্ডকে ফোন দিলাম, যাদেরকে আমি অনেক হেল্প করছি, তো এর মধ্যে 3-4 জন আমাকে $55,000 দিল, ম্যানেজ হয়ে গেল। I decided যে আমি $55,000 দিয়ে I will start. তো আমি ওকে $55,000 দিলাম পরের দিন গিয়ে, যে I will do this, কারণ I want to learn, আমি তখন হাংরি হয়ে গেছি। তো ফার্স্ট দিনের ঘটনা বলে, যেটা খুবই ইন্টারেস্টিং, আমি ওর কাছে দেখা করতে গেলাম 101, 1 ঘন্টার অ্যাসেসমেন্ট। তো আমি মনে করছি যে আজকে তো আমার লাইফ একদম চেঞ্জ হয়ে যাবে। তো আমি গেলাম, যাওয়ার পরে বললো যে সো ইউ ওয়ান্ট টু বি অ্যান এন্টারপ্রেনার, রাইট? আমি বললাম যে ইয়েস। বললো তোমাকে একটা ফর্মুলা দিব, ফলো করতে পারবা? আমি বললাম অফকোর্স, আমি তো এখানে তাই, আমি চিন্তা করলাম একটা ফর্মুলা দিয়ে এন্টারপ্রেনার হয়ে যাবো, ও মাই গড। ও আমাকে জিজ্ঞাসা করলো যে তুমি আসলে কখন ঘুম থেকে উঠো? তো আমি না ইগনোর করতেছি, আমি বললাম এটা তো কোয়েশ্চেন না, কোয়েশ্চেন হচ্ছে বলো তুমি আমাকে কি বলে, হোয়াট টাইম ডু ইউ ওয়েক আপ ফ্রম বেড? আমি বললাম যে আমি একটু দেরিতে ঘুম থেকে উঠি। বলে আই ডিডন্ট আস্ক ইউ দ্যাট কোয়েশ্চেন, আই আস্ক ইউ ভেরি স্ট্রেট কোয়েশ্চেন, হোয়াট টাইম ডু ইউ ওয়েক আপ ফ্রম বেড? তা আমি বললাম যে অ্যাবাউট 8 o'clock। বলে গুড। বলে হোয়াট টাইম ডু ইউ গো টু বেড? তো আমি বললাম যে দেখো আমি রাতের দিকে খুব প্রোডাক্টিভ থাকি, এটা আমার। বললো যে আই ডিডন্ট আস্ক ইউ দ্যাট কোয়েশ্চেন, আই আস্ক ইউ হোয়াট টাইম ডু ইউ গো ফর বেড? আর আমি বললাম যে 1 o'clock, আবার সে ও বললো যে ওকে তোমাকে একটা ফর্মুলা দিই, ইফ ইউ ক্যান ফলো দ্যাট 6 months ইউ উইল বি ডিফারেন্ট, মানে শেপ, তোমার ফুল বিজনেস চেঞ্জ হয়ে যাবে, অ্যান্ড ইউ উইল বি অ্যান এন্টারপ্রেনার। তো আমি তো খুবই হ্যাপি। বলো। ও বলো যে তোমাকে ইউ নিড টু চেঞ্জ ইউর মর্নিং, your morning 1 hour is your power. So you need to wake up at 5:30 a.m., go for a run or exercise, come back, do your meditation and do the gratitude, and your energy will be different level, and then you can actually really execute. তো আমি না, এবং রাতে তুমি 10-10:30 মধ্যে you must go to bed.
আমি চিন্তা করলাম ভাই $55,000 দিলাম, ওয়াই ডোন্ট ইউ গিভ মাই মানি ব্যাক। তা আমি জানি আমি একটা সিম্পল অ্যাডভাইসের জন্য এত টাকা। দ্যাটস রাইট। আমি বাসায় আসলাম, বাসায় এসে আমি চিন্তা করলাম ইটস ওকে, লেটস ডু ইট। তো আমি প্রথম দিন ওই যে ঘড়ির অ্যালার্ম দিয়ে রাখলাম, 5:30 আমি ঘুম থেকে উঠলাম, উঠে আমি রান করলাম, আসলাম, আই ফেল্ট রিয়েলি গুড। 4-5 দিন করলাম, আবার মানুষের তো হ্যাবিট, আবার আমি প্রিটি মাচ সেম আমি 8টা বাজে ওঠা। আমি আবার ওর সাথে সেকেন্ড 1-1, ও আমাকে বললো হাউ ডিড ইউ গো। আমি বললাম যে আই ডোন্ট থিঙ্ক দিস ওয়ার্কস। ও বললো যে কেন? তা আমি বললাম যে আমি করছিলাম কয়েকদিন, বাট দেন আই ওয়াজ টেলিং হিম দ্যাট টেল মি সামথিং এলস, যেটা আমি করলে আসলে বিজনেসে ভালো, কারণ আমার তো অবস্থা খুব খারাপ, নাইলে আমি আগামী মাসে আল প্রেটি মাচ গো ফর দ্য ইন্টারভিউ অ্যান্ড স্টার্ট দ্য জব অ্যাগেইন, আই ক্যান গো ব্যাক টু টেলস্টার এনি টাইম। তো বললো যে হেমি, তোমাকে যে আমি যে জিনিসটা করতে দিচ্ছি, ওয়াই ডিড ইউ ডু দ্যাট? তুমি যদি ইফ ইউ ডোন্ট বিলিভ দ্যাট, ওয়াই ডিড ইউ ডু দ্যাট? এবং এই 4-5 দিন আমি বললাম যে আই ডোন্ট রিয়েলি নো। তখন সে আমাকে বললো যে হেমি, তুমি হু ডু ইউ লাভ মোস্ট ইন দিস ওয়ার্ল্ড? তা আমি বললাম যে আমার ছেলেকে আমি সবচেয়ে। বলে যে তোমার ছেলে, তুমি যখন বাসায় কয়টায় আসো বিকেল? আমি বললাম যে আমি 7 o'clock বাসায় আসি। বললো যে তোমার ছেলে ঘুমায় কখন? আমি বললাম 8 o'clock। বললো যে ওই 1 ঘন্টা 7 to 8 এর মধ্যে তুমি কি করো? আমি বললাম যে আই গেট রেডি, ফ্রেশ অ্যান্ড ডিনার অ্যান্ড অল দিস। তো বললো যে এই যে তুমি এত কাজ করো, এত কিছু করতেছো, এই যে তুমি বলতে তুমি তোমার ছেলেকে সবচেয়ে বেশি লাভ করো, হোয়াট ডাজ হি নিড ফ্রম ইউ? হি ডাজন্ট নিড মানি, হি নিডস ইউর টাইম, বাট ইউ ডোন্ট হ্যাভ দ্যাট টাইম ফর হিম। তুমি যদি মর্নিংয়ে 1 hour আর্লি শুরু করতে পারো, ইউ ক্যান ফিনিশ 1 hour আর্লি ইন দ্য ইভিনিং অ্যান্ড ইউ উইল বি এনার্জেটিক, ইউ গো হোম, স্পেন্ড দ্যাট 1 hour উইথ ইউর সান। দ্যাট উইল হেল্প ইউ ইন টার্মস অফ ফ্যামিলি ভ্যালুজ, ইন টার্মস অফ দ্য ইউর। তো আমি না এই জিনিসটা আমার খুব মানে ভালো লাগলো যে ইটস গুড, ইটস রিয়েলি। তো আমি এর পরের থেকে কারণ আই স্টার্টেড টু ওয়েক আপ অ্যাট 5:30 AM ইন দ্য মর্নিং। লাস্ট আমি জানি না কত বছর আমি এভরি মর্নিংয়ে 5:30 উঠি, আই গো ফর রান, I exercise, and actually Kamal bhai, that helped me to keep my energy in that level, to keep my dopamine in that level, to make that decision. So আল্লাহর রহমতে last 4 years এর মধ্যে আমার অস্ট্রেলিয়াতে এখন আল্লাহর রহমতে আমার 4টা কোম্পানি, মাশাআল্লাহ, and it's doing really well. আমার কলেজ আছে অস্ট্রেলিয়াতে, আমার ডিজিটাল এজেন্সি আছে, আমার বিজনেস কনসাল্টিং কোম্পানি আছে, আমার বিজনেস কোচিং ইজ রিয়েলি ডুইং গুড, এবং আমি পুরো ওয়ার্ল্ডে আমি যেটা করি যে আমি এন্টারপ্রেনার তৈরি করি, এটা আমার প্যাশন। সো সিন্স ইউ আর টকিং অফ দ্য এন্টারপ্রেনারশিপ নিয়ে কাজ করছেন আপনি, ইটস এ ওয়ান্ডারফুল জব, and you changed your lifestyle, and perhaps that is one of the things that helped you a lot, which is truly good. বাট একেবারে যদি জানি আমরা বাংলাদেশের পয়েন্ট অফ ভিউ থেকে যদি চিন্তা ভাবনা করি যে উই হ্যাভ নাম্বার অফ ইউথ, এবং আমাদের দেশে শিক্ষিত বেকার খুব বেশি, যে আমরা প্রতি বছর 26 লক্ষ ছেলেপেলে বের হয়, যারা গ্রাজুয়েট হয়ে বের হয়, তাদের ভিতরে নাম্বার অফ পিপল আর নট গেটিং দ্য জব, একটা বিশাল নাম্বার। এবং দি ইউথ ইজ বেসিক্যালি গেটিং ফ্রাস্ট্রেটেড বিকজ গভর্নমেন্ট জব ইজ অনলি লিমিটেড, অনলি 2200-2300 জব আছে। তারপরে বিভিন্ন সেক্টরগুলি যদি ধরেন প্রাইভেট বিভিন্ন সেক্টরগুলিতে খুব বেশি চাকরি নাই, অথবা থাকলেও দি পিপল আর নট কনভার্টিং দেয়ার নলেজ ইন্টু দ্য স্কিলস। এই যে নলেজ অ্যান্ড স্কিলের যে একটা গ্যাপ আছে, এটা আমাদের দেশে একটা ব্যাপক আছে। এটা হলো একটা প্রবলেম আমাদের দেশের জন্য। আরেকটা জিনিসের কথা বললাম যে আমরা আসলে উদ্যোক্তা হতে চাই, যেটা আপনি বললেন উদ্যোক্তা হতে চাই, বা উদ্যোক্তা যদি হতে চাই, ইভেন অ্যাজ আই ওয়াজ সেইং, ইভেন আই এম ওয়ার্কিং 24 years প্লাস, আমি এখনও পর্যন্ত আই ফেল টু বি অ্যান এন্টারপ্রেনার। আমি আসলে আই এম রানিং দ্য বিজনেস, আই এম ব্রিঙ্গিং দ্য বিজনেস, পারহ্যাপস আই এম মেকিং দ্য টপ লাইন, বটম লাইন, এভরিথিং, বাট নিজে কিছু করতে পারি নাই। সো আমি যদি অ্যাজ এ হোল ছোটোভাবে জানতে চাই, যারা ইউথ আছে তারা যদি এন্টারপ্রেনারশিপ স্টার্ট করতে চায়, হোয়াট আর দ্য 3-4 স্টেপস দে নিড টু মেইনটেইন? আচ্ছা কামাল, আমি একটু এটাকে দুইটা ভাগ করি। হ্যাঁ, যারা ক্যারিয়ার নিয়ে বাংলাদেশে প্রোগ্রেস করতে চায়, যেটা আপনি একটু আগে বলেন 26 লাখ আপনি বললেন যে বেকার আছে, আমি শিক্ষিত বেকার, গ্রাজুয়েট বেকার। আমি যদি বাংলাদেশের এডুকেশন সিস্টেম একটু অবজার্ভ করি, এটা আসলে এন্ড অফ দ্য ডে আপনাকে একটা পেপার দেয়, একটা সার্টিফিকেট। ওই সার্টিফিকেট অ্যাকচুয়ালি ডাজন্ট ডু এনিথিং ফর ইউ। এটা আমরা অনেকবার বলেছি বিভিন্ন জায়গায়, আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা এরকম। বিকজ অ্যাজ ইউ আর সেইং যে আপনি পড়াশোনার পর 1 বছর ইন্টার্নশিপ করতে চেয়েছিলেন, বাট আমাদের যদি আপনি গ্রাজুয়েট যারা করে, যারা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছে, এটা আমি জানি না শুনছেন কিনা, যারা নীতি নির্ধারণ যারা আছেন, আমি গত শোতে বলেছি একই কথা। You see, this education system are particularly they are producing a result and paper. That's right. And that paper doesn't make sense for the industry. Nah, it doesn't. So এটা আসলে কোনো কাজ করে না। That's right. আর এটা থেকে আমি জানি না, আমি 2016 সালে, আমি তো অনেকদিন বাংলাদেশে আসিনি, তো 2016 সালে আমি একবার বাংলাদেশে আসি।
তো আমি এই গ্যাপটা এত মানে ব্যাপক দেখি, তখন আমি এখানে একটা অর্গানাইজেশন শুরু করি যেটা হচ্ছে ক্যারিয়ার্স অফ বাংলাদেশ। আমার ইয়ে ছিল যে এই ক্যারিয়ার্স অফ বাংলাদেশ বিটুইন দ্য ইন্ডাস্ট্রি এবং ইউনিভার্সিটিগুলির মাঝখানে কাজ করবে, প্রফেশনালদেরকে হেল্প করবে টু গ্রো। ভেরি গুড ইনিশিয়েটিভ। দ্যাটস রাইট। সো আমি যেটা দেখেছি যে এখানে আমাদের কমিউনিকেশন ইজ ভেরি পুয়ার, প্রেজেন্টেশন স্কিল ইজ ভেরি পুয়ার। একটা ছেলে ধরেন একটা, আমি ওদেরকে জিজ্ঞেস, তুমি যদি ওয়ার্ড, এক্সেল এবং পাওয়ার পয়েন্ট জানো, ইউ হ্যাভ এ জব, ওই জিনিসটাও জানে না। তো দোজ আর দ্য থিংস, আমার মনে হয় কি বেসিকে আসলে অনেক অনেক গ্যাপ আমাদের। ডাজেন্ট ম্যাটার ওর কাছে কি বিবিএ আর এমবিএ সার্টিফিকেট আছে। সো এটা একটা পার্সপেক্টিভ। সেকেন্ড পার্সপেক্টিভ হচ্ছে এন্টারপ্রেনারশিপ। আমার একটা ফর্মুলা আছে, আমি অলওয়েজ টিচ করি, যেটা বইতে আছে। আমি বলি এন্টারপ্রেনারশিপ হওয়ার জন্য 3টে এম লাগবে তোমার। দ্য ফার্স্ট এম হচ্ছে মাইন্ডসেট, যেটা একটু আগে আপনি বললেন যে আপনি অনেক কিছু করেন বাট ইউ ডোন্ট হ্যাভ দ্যাট। ট্রু ইটস a fearing factor. That's a fearing factor. Correct. Because that courage, you don't have that courage, and you At the end of the day I am getting salary, so my life is secure. That's right. So দিনের শেষে যে আমি what happens যে আমি আসলে চাকরি করি, I am getting salary, and why shall I take the risk? That's As right. you are saying, it's a mindset. That's right. Yes, it's a breaking this barrier, especially for the mindset. That's right. How people could do it? আচ্ছা, পিপলের যেটা হচ্ছে গিয়ে, প্রথম হচ্ছে গিয়ে যখন আমি বলি যখন আপনি এমপ্লয়ি থাকেন তখন আপনি চিন্তা করে দেখেন, আপনি কিন্তু যেমন আপনি টপ রোল করেন, আমি এটাকে একটু অ্যাভয়েড করে যাই, অন্যগুলির কথা যারা একটু মিড লেয়ারে বা ওরা কি একটা ডিপার্টমেন্ট দেখে, একটা ডিপার্টমেন্টের হেড। তো আপনি যখন এন্টারপ্রেনার হন তখন আপনার কি হয়, আপনি HR, আপনি অ্যাকাউন্টেন্ট, Everything. আপনি এভরিথিং। সো ইউর ডিসিশন মেকিং হ্যাজ টু বি দ্যাট লেভেল। ওয়ান ডিসিশন, রং ডিসিশন উইল ডিস্ট্রয় ইউর বিজনেস। আর বিজনেস যখন ডিস্ট্রয় হওয়া শুরু করে তখন কিন্তু আপনি ডেট বাড়তে থাকে, আর আপনি ওই ডেট কখনো কভার করা যায় না, তখন কি শেষ, আপনি আউট অফ দ্য মানে ওয়ার্ল্ড আমি বলি। তো এই মাইন্ডসেট এর জন্য যেটা আমি প্রথম বলি, আমি অলওয়েজ বলি যে আমাদের অনেক ইমোশনস আছে লাইফে, ওই ইমোশনসগুলিকে কাট অফ করতে হবে। আপনার খুব বোল্ড হইতে হবে, যে জিনিসটা আপনি করবেন ইউ হ্যাভ টু বি ভেরি বোল্ড। যেমন আমার এই বইটা নিয়ে অনেকে বলছে যে ওয়াই ইজ ফায়ার ইউর বস, ইট কুড বি ডিফারেন্ট, বাট আই ওয়াজ ভেরি বোল্ড যে আমি যে কাজটা করবো আই এম নট গোনা লুজ। সো আমি বলছি যে আই ফায়ার্ড মাই বস, ইট ডাজন্ট মিন Stick to your decision. দ্যাটস রাইট, আই ডিডন্ট মিন যে আই ফায়ার্ড মাই বস, ইট জাস্ট মাই ট্রান্সফরমেশন। সো ওই জিনিসটা আপনার করতে হবে ফার্স্ট। You fired your boss. That's I mean, you wanted to make sure I am the boss. That's right. That's right. Absolutely. Correct. Okay. So that's first thing. Second, আমার একটা এম এর কথা বলি। সেকেন্ড এমটা আমি অলওয়েজ বলি যে মনিটাইজেশন। মনিটাইজেশন ইজ যে আপনি যখন একটা বিজনেস করবেন আর এন্টারপ্রাইজ, মানে আপনাকে বের করতে হবে যে এখন মার্কেটে কোন প্রবলেমটা আমি রিজলভ করতেছি, এনিথিং স্মল থিং, এবং আমার কাস্টমার আমার প্রোডাক্টটা, আমার ইউনিক প্রপোজিশন ভ্যালুটা কি, যেটা হচ্ছে কাস্টমার আমার প্রোডাক্টটা কিনবে। এন্ড দ্য থার্ড থিং, ওরা যেটা জানে না, হু ইজ দ্য কাস্টমার। আমি আমার এখানে এন্টারপ্রেনার, আমি গ্রো উইথ হিম একটা প্ল্যাটফর্ম চালাই, আমার প্রায় 180 পিপল প্ল্যাটফর্মে। আমি অলওয়েজ ওদেরকে বলি, তুমি যদি বনানি 11 নম্বর দিয়ে হেঁটে যাও, ইউ নিড টু নো যে দিস ইজ মাই কাস্টমার, হি ইজ নট মাই কাস্টমার, দ্যাট পার্সন ইজ মাই কাস্টমার। যদি এটা আপনি বলতে পারেন দেন ইউ আর ইন দ্য বিজনেস। আপনি যদি এটা বলতে না পারেন ইউ আর নট ইন দ্য বিজনেস। সো দ্য সেকেন্ড হচ্ছে মনিটাইজেশন, এখানে যেখানে ম্যাক্সিমাম বিজনেস ফেল করে। কারণ এন্টারপ্রেনারশিপ জানি হয় কি, আপনার একটা নিজের আইডিয়া, তো আপনি এটাকে নিজে খুব বেবি মনে করেন। তো বেবিকে মানুষ কি করে, কোলে রাখে, অন্যের কোলে দেয় না, অনেক যত্ন করে। তো সামটাইমস ইউ নিড টু মেক হিম ইন্ডিপেন্ডেন্ট। সো It's a very interesting point. What is the next point? আর লাস্ট হচ্ছে মার্কেটিং। আমি বলি যে মার্কেটিং ইজ দ্য হার্ট অফ দ্য বিজনেস। এখন যদি মার্কেটিং এর কথা বলি, আপনি যদি অবজার্ভ করেন, ওয়ার্ল্ড মার্কেট is all about digital, all about the social media. 2.2 billion people is in the Facebook, Instagram, LinkedIn, Twitter, TikTok, doesn't matter. So you need to understand the digital world, how it's working. আপনি যদি ডিজিটাল মার্কেটিং না জানেন, আপনি যদি মার্কেটিং ঠিক করে না করেন, আপনার কাছে বেস্ট প্রোডাক্ট আছে, যেমন আপনি আব্দুল মোনেম গ্রুপ ইগলো বেস্ট, আই ডোন্ট নো, আপনাকে আমাকে তো বলতে হবে যে হেমি দিস ইজ দ্য অ্যাকচুয়ালি বেস্ট প্রোডাক্ট অ্যান্ড দিস ইজ দ্য কোয়ালিটি, দেন আই নো। আমাকে একবার আপনি বলবেন, দুইবার বলবেন। রিসেন্ট একটা রিসার্চ ওরা বলছে যে একটা মানুষের সামনে একটা প্রোডাক্ট আপনি যদি 27 টাইমস যদি প্রেজেন্ট করতে পারেন, তাহলে ওর মাথার মধ্যে যে মেবি আই শুড বাই ইট। Top of mind দ্যাটস creation. রাইট। Top mind. সো লাস্ট হচ্ছে মার্কেটিং। সো আমি বলি যে 3M তোমাকে ফিক্স করতে হবে, অ্যান্ড বিহাইন্ড ইউ নিড টু হ্যাভ লটস অফ স্ট্র্যাটেজি। কারণ আমরা যেটা করি যে স্ট্র্যাটেজি নাই, আমরা জাম্প করি অ্যান্ড উই ফেল। সো আমি অলওয়েজ বলি যে 3টে এম ফলো করো। দ্য ফার্স্ট হচ্ছে মাইন্ডসেট নিয়ে কাজ করো 6 মাস, ইউ ডোন্ট নিড টু ডু এনিথিং, just go to the transformation process. Transformation start from you in terms of your body, in terms of your everything, your values, your beliefs. কারণ আমাদের ভ্যালুজ অ্যান্ড বিলিভস কি, আমাদের সাবকনসিয়াসে ধরেন আমাদের প্যারেন্টসরা ছিল চাকরিজীবী, আমার আব্বা অলওয়েজ বলছে চাকরি করো, বিজনেস করা যাবে না, বিজনেস করলে তুমি ফেল করবা। সো আমার তো কিছু ভ্যারিয়ার আছে। সো গেট রিড অফ দ্যাট ফার্স্ট বিফোর ইউ ডু এনিথিং। বি বোল্ড দ্যাট আই ক্যান উইন অ্যান্ড আই ক্যান কনকার দ্য ওয়ার্ল্ড। দ্যাট দেন ইউ জাস্ট থিঙ্ক অ্যাবাউট দ্যাট, আমার প্রোডাক্টটা আসলে আমি কী আনবো, আমি কোন প্রবলেম রিজলভ করবো, কেন কাস্টমার আমার প্রোডাক্ট কিনবে। দেয়ার আর সো মেনি প্রোডাক্ট ইজ দেয়ার,
সো ওইটা আপনাকে বের করতে হবে। So you say basis on Bangladesh prospects right now, আপনি কি কাজ করছেন so that people will be going to you, you know, they'll have the, you know, bit of your consultancy, অথবা কি ধরনের কাজ আপনি করছেন যে কত ইজিলি পিপল ক্যান কানেক্ট উইথ ইউ? ওকে, দ্য ফার্স্ট থিং হচ্ছে আমার ক্যারিয়ার সাব বাংলাদেশ, এটা আমার একটা ড্রিম। আমার ক্যারিয়ার সাব বাংলাদেশে আমি দুইটা জায়গায় ফোকাস করি। একটা হচ্ছে গিয়ে প্রফেশনালদের জন্য আমরা অনেকগুলি কোর্স রান করি যারা হচ্ছে গিয়ে অলরেডি ইন্ডাস্ট্রিতে কাজ করে অ্যান্ড দে ওয়ান্ট টু প্রোগ্রেস ফার্দার। সো অনেক প্রফেশনাল কোর্স আমরা রান করি। দ্য সেকেন্ড থিং আমরা রান করি, আমি বলি যে বাংলাদেশে যেহেতু এখন অনেকে এন্টারপ্রেনার অ্যান্ড ফ্রিল্যান্সার হইতে চায়, আমরা অনেকগুলি স্কিল ডেভেলপমেন্টের ইয়ে করি। যেমন ধরেন আপনার বাংলাদেশে এখন ওয়েব ডিজাইনিং, গ্রাফিক্স ডিজাইনিং, তারপর আপনার ডিজিটাল মার্কেটিং, দোজ আর দ্য স্কিল ডেভেলপমেন্ট কোর্সেস আমরা রান করি। সো দ্যাটস মাই ক্যারিয়ার সাব বাংলাদেশ। আর আরেকটা হচ্ছে আমার নিজের প্ল্যাটফর্ম, যেটা হচ্ছে কি আমি প্যাশনেট, এটা হচ্ছে আমার গ্রো উইথ হেমি। গ্রো উইথ হেমি ইজ অল অ্যাবাউট যে আমি বলি যে ডিজিটাল এন্টারপ্রেনার আমি বানাই। ডিজিটাল এন্টারপ্রেনার হচ্ছে যে এখন অলরেডি কিছু একটা করতেছে, ওকে এই প্ল্যাটফর্ম দিয়ে আমি ওই যে তিনটে আমি শেখাই ওকে যে হাউ ইউ ক্যান বি এ ডিজিটাল এন্টারপ্রেনার। সো আপনি you can work from anywhere. So you did your first course, for example, they asked for the 55,000 Australian dollar, and as far as 3 courses is concerned, since you are making the people in the different way, আপনি নিজে একটা কোর্স করেন, আপনি entrepreneurship কোর্স করেন, এই যে 3টা M এর কথা বললেন, এই 3 barriers কে আপনি একটা ওভারকাম করার চেষ্টা করেন through the people. How do you charge? Okay, so আমি একটা জিনিস বলি, যেমন আমি যখন $55,000 দিছি, it's not money, it's an invest on me, right, and it's a commitment. So that's what আমি আমার, so at the moment যে আমার যে এন্টারপ্রেনারশিপ প্রোগ্রামটা, I charge actually 40,000 টাকা in Bangladesh. 40,000 is a 1-year program. 6 months হচ্ছে actually teaching, 6 months হচ্ছে আমার mentoring. So এই 1 year এর মধ্যে আমি bলি যে you will start your entrepreneurship right, so journey. you can book myself, as I'll be a student down the line, no worries, because I want to be entrepreneur. I believe that I can also overcome few of the things. ভাইয়া, আমাদের হাতে একেবারেই আজকে সময় নাই। It's a wonderful discussion today because আমি জানি না আপনি আবার নেক্সট কবে আসবেন। I have another show in a different channels. I believe I'll be inviting you over there. Definitely. And we'll be discussing more about that. And thank you very very much for giving your patient time. ভালো থাকবেন। আপনার লাইফের যে স্টোরি শুনলাম সেখান থেকে আজকে, and I'm sure you are going to rock down the line in the world. Thank you very very much. Thank you for inviting me again. Thank you so much. ভালো থাকবেন। আমরা কথা বলছিলাম, ইটস এ ওয়ান্ডারফুল ডিসকাশন উইথ হিম, অ্যান্ড আমরা তার জার্নিটা শুনছিলাম, অ্যান্ড 3টা জিনিস নিয়ে উনি খুব প্রায়োরিটাইজ করেছেন। দের ইজ এ 3M. ওয়ান ইজ হাউ ইউ ক্যান ব্রেক ইউর মাইন্ডসেট, আরেকটা কথা বলেছেন মনিটাইজিং, এবং আরেকটা করে বলেছেন মার্কেটিং। ইফ ইউ ক্যান ইন্টিগ্রেট 3 things together, then you are the entrepreneur down the line. That is all about the today's his lessons. আমি নিজেও শিখলাম, so I'll try to practice. আরেকটা কথা বলেছেন, why don't you start your day early? আমি জানি না আজকে শো দেখার পরে maybe I will get this pressure from my family as well, because I have to start this one. I also learn from this. So let's start early, let's do the good job whole day, let's take the rest, and let's do 3M and how we can grow together. That is all about today's discussion. আমাদের অবজেক্টিভ ছিল আজকের ডিসকাশন থেকে যদি আমরা কিছু টিপস, কিছু আইডিয়াস পাই, অ্যাটলিস্ট আই হ্যাভ গট ফিনোমেনাল আইডিয়া, বিকজ আই এম গোয়িং টু স্টার্ট মাই এন্টারপ্রেনারশিপ। আই এম প্ল্যানিং, আমি কাজ করছিলাম, ব্রেন স্টর্মিং করছিলাম, অ্যান্ড আই এম কনফিডেন্ট অ্যান্ড আই ক্যান ডু দ্যাট ইজ। আপনিও যদি আজকের প্রোগ্রামের মাধ্যমে কিছুটা কনফিডেন্স গ্রো করতে পারেন, অ্যান্ড ইউ ক্যান লার্ন সামথিং, ইউ ক্যান ডু সামথিং, আই এম শিওর ইউ আর গোয়িং টু রক ডাউন দ্য লাইন, ইনশাল্লাহ। টেক কেয়ার, সবাই ভালো থাকবেন। আমরা মঙ্গলবারের আয়োজন আজকে এখানে শেষ করছি। আগামী মঙ্গলবার I'll be here with another wonderful guest, and you know that in Asia, Fog Presence Passion to Grow. Feel special now. I was hosting this program. My name is GM Kamrul Hassan. I'm the Group CEO of Igloo and also the founder of Corporate Coach. সবাই ভালো থাকবেন। Thank you very much. Good night.
more updates, subscribe and press the bell icon on YouTube app and never miss another update.